আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতেই একটা দেশ আছে যেখানে বাসে ট্রেনে চড়লে কেউ টিকিট কাটে না? আসুন সেই দেশটার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ভাবুন তো, সকালে কাজে যাওয়ার জন্য আপনি ট্রেনে উঠলেন, কিন্তু কাউকে টিকিট কাটতে দেখলেন না। অথবা হয়তো কর্মস্থলে যাওয়ার জন্য বাসে উঠেছেন, সেখানে বাসে কোনো কন্ডাক্টর নেই। আপনার কাছে কি স্বপ্ন বলে মনে হচ্ছে? না না না, এটা সম্ভব। কোন দেশে? সেই দেশটার নাম হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ পৃথিবীর প্রথম দেশ যেখানে জাতীয় পর্যায়ের সমস্ত গণপরিবহন, অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন সব কিছুই একেবারে বিনামূল্যে, অর্থাৎ সরকারি উদ্যোগে যে সমস্ত পরিবহন মাধ্যমগুলি রয়েছে তা এক কথায় বিনা পয়সায় আপনি সারা দেশ জুড়ে ভ্রমণ করতে পারবেন। সেই দেশটার নাম হচ্ছে লুক্সেমবার্গ। আসলে এটা পৃথিবীর মধ্যে একটা স্বর্গ, আমাদের কাছে সেটাই মনে হতে পারে। তবে সরকারি উদ্যোগে গণপরিবহন বলতে আবার ভারতের সরকারি গণপরিবহন ব্যবস্থায় ব্যবহৃত বাস, ট্রাম, ট্রেনগুলির সঙ্গে এগুলো যেন গুলিয়ে ফেলবেন না। যেগুলিতে রং করার দায়িত্ব থাকে কিছু গুটখোর মালিক, গুলিয়ে ফেলবেন না। আমাদের বাস, ট্রাম, ট্রেন এগুলো রং করার দায়িত্ব থাকেন কিছু গুটখোর মালিক। সেখানকার বাস, ট্রাম কিংবা ট্রেনগুলির আধুনিক এবং উচ্চ আধুনিক সিস্টেমগুলো দেখে তাক লেগে যাবে সবার। যতটা সুন্দর দর্শন সেগুলো হওয়া দরকার, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন সেই দেশের ট্রাম, বাস বা ট্রেনগুলো। 2020 সালের 1 মার্চ থেকে এই নিয়মটা চালু হয়েছে, কারণ এই ছোট ইউরোপীয় দেশটি চায় পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী জীবনধারা গড়ে তুলতে। গাড়ির ভিতরে ভিড় কমাতে বা কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ রাখতে তারা এই ব্যবস্থা নিয়েছেন, এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সারা দেশের মধ্যে দূষণ কমাতে অভিনব এই পরিকল্পনা সত্যিই সরকারের অদ্ভুত একটা চিন্তাভাবনার ফসল। সত্যি ভাবুন তো, আমরা ভারতবাসীরা কি এটা ভাবতে পারি? কি চমৎকার, তাই না? যেখানে বিশ্বের বহু দেশে বাস, ট্রেনের টিকিটের দাম দিনকে দিন বাড়ছে, সেখানে লুক্সেমবার্গ বলছে যাতায়াত করো নিশ্চিন্তে, টাকা পয়সার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এমন উদ্যোগ গোটা পৃথিবীকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে পরিবেশ এবং পরিবহন নিয়ে। এটা কিন্তু মনে রাখবেন, সবার ভাবা উচিত, প্রত্যেকটা দেশের এটা ভেবে দেখা উচিত। আর একটা বিশেষ তথ্য কি জানেন তো? লুক্সেমবার্গে 60% মানুষ প্রতিদিন কর্মস্থলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন এতদিন পর্যন্ত। কিন্তু এই 2020 সালের মার্চ মাসে এই নিয়ম চালু হওয়ার পর ট্রাফিক জ্যাম তখনও ছিল, নিত্যদিনের সমস্যা ছিল, তারা নিজেদের গাড়ি ব্যবহার করত। কিন্তু এই বিনামূল্যে গণপরিবহন চালু হওয়ার ফলে এখন অনেক পাবলিকই ট্রান্সপোর্টেই যাতায়াত করছেন, ফলে যানজট অনেক কমে গেছে, দূষণের মাত্রাও অনেক কমে গেছে। সুতরাং সেলুট জানাই এই লুক্সেমবার্গের যারা দেশটাকে চালাচ্ছেন তাদেরকে।